অগাস্ট 2024-এ কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে আমরা যে মেন জায়গাটা দেখতে পাবো সেটা হচ্ছে, দেখুন, পুরো মাসটাতেই কিন্তু আপনাদের ভাগ্যাধিপতি বা নবমপতি বৃহস্পতি তিনি কিন্তু একাদশভাবে বসে থাকছেন। সুতরাং কাজের ক্ষেত্রে আপনারা যেমন ভীষণ রকমভাবে ডেডিকেট করবেন বা আপনাদের বেস্ট এফার্টটা দেবেন, ইন রিটার্ন কিন্তু আপনারা একটা যোগ্য প্রাপ্তিও এই মাসটাতে লাভ করবেন, যেহেতু পুরো মাসটাতেই দেবগুরু বৃহস্পতি বা নবমপতি একাদশভাবে অবস্থান করছেন। দ্বিতীয়ত যে জায়গাটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে যে 2024 সাল সেটা শনির বছর, অগাস্ট মাস সেটাও কিন্তু 8 সংখ্যার মাস, সেটা কিন্তু শনিরই মাস। অন্যদিক থেকে কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে শনি কিন্তু সপ্তমপতি এবং অষ্টমপতি, যিনি বর্তমানে অষ্টমভাবে বক্রী অবস্থানে রয়েছেন। যদি কোনো রকমভাবে নিয়ম বহির্ভূত কোনো কাজের মধ্যে নিজেদেরকে লিপ্ত না করেন বা আইন বিরুদ্ধ কাজের মধ্যে নিজেদেরকে না জড়ান, তাহলে কিন্তু আপনারা একটা ভালো বেনিফিট এই সময়টাতে এক্সপেক্ট করতে পারেন। কর্কট রাশি বা কর্কট লগ্নের যে সমস্ত জাতক জাতিকা লাভ রিলেশনে রয়েছেন, অগাস্ট মাসে কিন্তু দেখবেন আপনাদের প্রেমের গুরুত্ব অনেকটাই বাড়বে। অর্থাৎ দেখা গেল অনেক মানুষ তো থাকেন যে তারা লাভটাকে ক্যাজুয়ালি নিয়েছিলেন, দেখা যাবে হঠাৎ করে এই মাসটাতে সেই প্রেমের মধ্যে আপনাদের সিরিয়াসনেস বা সিনসিয়ারিটি লেভেল অনেকটাই বেড়ে যাবে এবং দুজনের কাছে গুরুত্ব বা প্রভাব অনেকটাই বৃদ্ধি পাবে। কর্কট বা কর্কট রাশি যে সকল জাতক জাতিকা চাকরি জীবনে রয়েছেন, 2024-এর অগাস্ট মাসে আমরা দেখতে পাবো যে আপনাদের সেই জায়গাতেও কিন্তু একটা পদোন্নতির সম্ভাবনা থাকবে। ডেজিগনেশন আপনাদের এই সময়টাতে বাড়তে পারে। যাদের অতীত আমল থেকে প্রমোশন আটকে ছিল, অগাস্ট মাসে আপনারা প্রমোশন এক্সপেক্ট করতে পারেন। বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে আমরা যে জায়গাটা দেখে নেব সেটা হচ্ছে 1 অগাস্ট 2024 মহাকাশে নবগ্রহদের অবস্থানটা ঠিক কেমন থাকছে। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন 1 অগাস্ট 2024 মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন থাকছে কর্কট রাশি এবং কর্কট লগ্নের নিরিখে। না, কর্কট রাশির সাপেক্ষে রাশিতেই অবস্থান করছেন রবি, অর্থাৎ দ্বিতীয়পতি রবি মাসের শুরুতেই কিন্তু আপনাদের রাশিতে অবস্থান করছেন। আপনাদের দ্বিতীয় স্থানে অবস্থান করছেন শুক্র এবং বুধ একত্রে। তৃতীয় রয়েছেন কেতু। অষ্টমপতি শনি তিনি অষ্টমভাবেই পুরো মাসটা থাকছেন বক্রী অবস্থায়। আপনাদের ভাগ্যস্থানে বা নবম স্থানে অবস্থান করছেন রাহু। একাদশে রয়েছেন বৃহস্পতি এবং মঙ্গল একত্রে। একাদশে কিন্তু আপনাদের একটি ভালো রাজযোগ পুরো মাসটাতেই থাকছে। দ্বাদশ ঘরে অবস্থান করছেন চন্দ্র। এই গেল 1 অগাস্ট 2024 কর্কট লগ্ন বা কর্কট রাশির সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান। কি ঘটতে পারে দেখুন, কর্কট লগ্ন বা কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের কর্মাধিপতি মঙ্গল তিনি বৃহস্পতির সাথে একত্রে একাদশভাবে অবস্থান করছেন এবং প্রায় পুরো মাসটা, কারণ 26 তারিখ পর্যন্ত মঙ্গল কিন্তু বিষদেই অবস্থান করবেন। আপনাদের কর্মজীবনে দেখবেন আপনাদের অভিজ্ঞতার যে একটা পূর্ণ মূল্যায়ন সেটা আপনারা পাবেন, অর্থাৎ ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনাদের কর্মজীবনটাকে অনেকটাই এনহ্যান্স করবে। আপনারা বিশেষভাবে সমাদৃত হবেন বা স্বীকৃতি পাবেন শুধুমাত্র আপনাদের কর্মদক্ষতা বা কর্মের অভিজ্ঞতার জন্য। কর্কট লগ্ন এবং কর্কট রাশির যে সমস্ত জাতক জাতিকা চাকরি জীবনে রয়েছেন, সেখানে দেখবেন আপনাদের সততার নতুন করে একটা পরিচয় আপনারা দেবেন এবং কর্মজীবনে পরিশ্রম এবং সততা দুটোই কিন্তু আপনারা মেনটেন করতে পারবেন। যারা ব্যবসার সাথে যুক্ত তারা যদি কোনো রকমভাবে বেআইনি কার্যকলাপের সাথে না জড়ান, তাহলে কিন্তু বেশ শুভ পরিবর্তন একটা আশা করতে পারেন। কিন্তু নিয়ম ভঙ্গ যদি এই সময়টাতে থাকে বা নিয়ম বহির্ভূত কোনো কার্যকলাপের মধ্যে যুক্ত হন, তাহলে কিন্তু দেখবেন যে আপনাদেরকে কিছুটা হলেও মাসুল কিন্তু গুনতে হবে। কারণ মাথায় রাখবেন আপনাদের সপ্তমপতি শনি তিনি অষ্টমপতিও, তিনি অষ্টম ঘরে বক্রী হয়ে সারা মাসেই অবস্থান করছেন। সুতরাং এই সময়টা চেষ্টা করবেন ইল্লিগাল যে কোনো কাজকর্ম থেকে যতটা সম্ভব দূরে থাকার। বিজনেস লাইফে আপনারা একাধিক সুযোগ সুবিধা পেতে পারেন। বিজনেস লাইফ অনেকটাই কিন্তু উন্নত হতে পারে যদি নিয়ম মেনে কাজকর্মগুলো করেন। যে সকল জাতক জাতিকা গভর্নমেন্ট কন্ট্রাক্টরিতে আছেন
তারা অগাস্ট 2024-এ বিশেষভাবে লাভবান হতে পারেন। অগাস্ট 2024-এ কর্কট রাশি বা কর্কট লগ্নের যে সমস্ত জাতক জাতিকা আপনাদের সাবঅর্ডিনেটদের সঙ্গে যুক্ত, অর্থাৎ যাদের নিচে একাধিক অধস্থন কর্মচারী রয়েছে, দেখুন সে কিন্তু আপনাদের বাড়ির চাকর বাকরও হতে পারে, আবার অফিসেও আপনাদের নিম্ন অবস্থানকারী ব্যক্তিরা হতে পারে। এদের প্রতি আপনাদের আচরণের জায়গাটা কিন্তু ভীষণ রকমভাবে সজাগ থাকা উচিত, কারণ অধস্তনদের সঙ্গে আপনাদের কোনো রকমভাবে অশোভন আচরণ এই সময়টায় কিন্তু আপনাদের দুর্ভাগ্য ডেকে আনতে পারে। গ্রহ সন্নিবেশ বলছে যা, তাতে করে আপনাদের মধ্যে অগাস্ট 2024-এ কিছুটা হলেও অহংকারের বহিঃপ্রকাশ তৈরি হতে পারে। এই অহংকারও কিন্তু দেখা যাবে আপনাদের অধীনস্থ ব্যক্তিদের উপরে একটুখানি হলেও নেগেটিভ ইম্প্যাক্ট আনতে পারে। এই জায়গাটায় অধস্তনদের সাথে আপনাদের সাময়িকের জন্য কিছুটা হলেও মানসিক দূরত্ব তৈরি হতে পারে। দেখুন মাসের শুরুতেই বুধ এবং শুক্র আপনাদের দ্বিতীয় ঘরে অবস্থান করছেন। অর্থ সঞ্চয় জায়গাটা দেখবেন একটুখানি হলেও বাড়বে। পুরো মাসটাতেই একাদশভাবে মঙ্গল বৃহস্পতিকে নিয়ে একত্রে অবস্থান করছেন। ডেইলি ইনকাম এই সময়টাতে বাড়বে। অগাস্ট 2024-এ কর্কট রাশি বা কর্কট লগ্নের যে কোনো জাতক বা জাতিকারই কর্মক্ষেত্রে মোবিলিটি অনেকটাই বাড়বে, অর্থাৎ চাকরিকে ঘিরেই হোক বা ব্যবসাকে ঘিরেই হোক বারংবার আপনাদেরকে বাইরে যাতায়াত করতে হবে, অর্থাৎ এক জায়গায় স্থিরতার একটা অভাব কিন্তু অগাস্ট 2024-এ দেখবেন তৈরি হবে, অর্থাৎ ওয়ার্ক বাড়বে। এই মাসটাতে আপনাদের অর্থ উপার্জনের একাধিক রাস্তা খুলে যেতে পারে, অর্থাৎ মাল্টি সোর্স অফ ইনকামের কিছু অপরচুনিটিস আপনারা পেতে পারেন। 26শে অগাস্ট মঙ্গল মিথুন রাশিতে সঞ্চার করবেন। এই সময়টাতে দ্বাদশভাবে যেহেতু আপনাদের মঙ্গল কর্মাধিপতি সঞ্চার করবেন, 26 তারিখের পরে হয়তো খরচের জায়গাটা একটুখানি বেড়ে যেতে পারে। 16ই অগাস্ট আপনাদের সেকেন্ড লর্ড রবি তিনি সঞ্চার করবেন সিংহ রাশিতে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা গভর্নমেন্টের সঙ্গে যুক্ত অথবা সরকারি কাজকর্মের মধ্যে রয়েছেন তারা এই সময়টাতে কিন্তু ফাইন্যান্সিয়ালি একটা ভালো বেনিফিট আশা করতে পারেন। হতেই পারে গভর্নমেন্ট প্রজেক্টের কোনো টাকা পয়সা আটকে ছিল, এই সময়টা পেয়ে গেলেন, অথবা এই সময়টা কোনো একটা বিগ ডিল সাইন করলেন, এই জাতীয় কিছু পসিবিলিটিস কিন্তু দেখবেন তৈরি হবে যেই 16ই অগাস্ট রবি সিংহ রাশিতে প্রবেশ করবেন। কম বেশি পুরো মাসটাতেই কর্কট রাশি এবং কর্কট লগ্নে জাতক বা জাতিকাদের হেলথ সেক্টরটা নিয়ে কিন্তু বিশেষভাবে কেয়ারফুল থাকা দরকার। তা না হলে স্বাস্থ্য সংস্থা কিন্তু এই অগাস্ট মাসে আপনাদের একটুখানি হলেও দুশ্চিন্তায় ফেলতে পারে। প্রেম জীবনের ক্ষেত্রে মাসের শুরুতেই বুধ এবং শুক্র দ্বিতীয় ঘরে অবস্থান করছেন। পঞ্চমভাবে মঙ্গল এবং বৃহস্পতি বৃষ থেকে পূর্ণ দৃষ্টি প্রদান করছে, কাজেই মাসের প্রথম দিকটাতে কিন্তু লাভ লাইফ বেশ হেলদি থাকার কথা। প্রেম জীবনে গভীরতা বাড়বে। এই মাসটাতে কিন্তু ম্যারেজ প্রপোজাল আসার একটা স্ট্রং পসিবিলিটিস থাকছে। কর্কট রাশি বা কর্কট লগ্নে যে সকল জাতক জাতিকে ম্যারেড লাইফে রয়েছেন, অলরেডি বিবাহিত জীবনে প্রবেশ করে গেছেন, তাদের ম্যারেড লাইফ মধ্যম মানের কাটতে পারে। তার কারণ পুরো মাসটাতেই কিন্তু আপনাদের সপ্তম পতি শনিদেব তিনি অষ্টম স্থানে বক্রী হয়ে অবস্থান করছেন। সুতরাং ম্যারেড লাইফে কিন্তু কিছুটা দ্বন্দ্ব, অশান্তি, বিবাদ, বিতর্ক থাকবে। অগাস্ট মাসের শুরুতেই রবি আপনাদের রাশিতেই অবস্থান করছেন এবং সপ্তম ঘরে তিনি পূর্ণ দৃষ্টি প্রদান করছেন। ইনিও কিন্তু দেখবেন একটুখানি হলেও বিবাহিত জীবনে সমস্যার জায়গাগুলোকে একটু বাড়িয়ে দিতে পারে। এই মাসটাতে শ্বশুর বাড়িকে ঘিরে কিছু প্রবলেমে আপনারা পড়তে পারেন। শনি এবং রবির মুখোমুখি অবস্থান দাম্পত্য জীবনে একটুখানি হলেও কিন্তু ভাটা ফেলতে পারে, যদিও দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকার ফলে সেই জায়গাটা হয়তো বড় আকার নেবে না। ফ্যামিলি মেম্বারদের মধ্যে অগাস্ট 2024 কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতকদের ক্ষেত্রে দেখা যাবে ফ্যামিলি মেম্বারদের মধ্যে কোনো একটা দ্বন্দ্ব, বিবাদ, অশান্তি এই সময় তৈরি হতে পারে। এথিক্যাল কনফ্লিক্ট পরিবারের শান্তি নষ্ট করতে পারে। মাসের শুরুতেই চতুর্থ পতি শুক্র দ্বিতীয়ভাবে রয়েছেন। সাংসারিক জীবনে একটুখানি হলেও আরাম বৃদ্ধি পাবে, অর্থাৎ দেখা গেল বাড়িতে এমন কিছু একটা জিনিস কিনলেন যেটা পরিবারের প্রত্যেকটা সদস্যদের আরাম বৃদ্ধি করলো অথবা সুখ বৃদ্ধি করলো। 2024 অগাস্ট মাসে ভাই বোনেদের কাজে যদি আপনারা নিজেরা বাধার সৃষ্টি না করেন তাহলে কিন্তু ভাই বোনেদের সাথে খুব ভালো রিলেশন একটা মেনটেন হবে।
কর্কট রাশি বা কর্কট লগ্নে যে সকল জাতক জাতিকে ব্যবসায় রয়েছেন, চেষ্টা করুন অগাস্ট 2024-এ যদি খুব প্রয়োজন না পড়ে তাহলে নতুন কোনো ভেঞ্চার শুরু না করার। যদি মনে করেন অগাস্টে নতুন কোনো ভেঞ্চার শুরু করবেন বা নতুন ব্যবসা স্টার্ট করবেন, তাহলে জন্মছক বিচার করিয়ে সেই জায়গাটাতে আপনাদের এগোলে ভালো হয়। চতুর্থপতি এবং একাদশপতি শুক্র যতদিন পর্যন্ত আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ সিংহ রাশিতে, এবং তারপরে তিনি প্রবেশ করছেন কোথায়? কন্যায়। এই যে সিংহ এবং কন্যায় যখন থাকবেন, এই সময়টা কিন্তু আপনাদের জন্য খুব উল্লেখযোগ্য। এই সময়টাতে একাধিক শুভ ঘটনাবলী আপনাদের ঘটতে পারে। দেখুন, মাসের শুরুতেই বুধ আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করছেন। অগাস্ট মাসের 5 তারিখে এই বুধ সিংহ রাশিতেই আবার বক্রী অবস্থানে চলে যাবেন। 22 তারিখ পর্যন্ত তিনি বক্রী অবস্থায় থাকছেন। 22 তারিখে তিনি কর্কট রাশিতে বক্র গতিতে প্রবেশ করছেন। পরে 29 তারিখে এই বুধ আবার মার্গী অবস্থায় ফেরত আসছেন বক্র ত্যাগ করে। সুতরাং পুরো মাসটাতেই বুধের একটা বিগার ইম্প্যাক্ট কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো অগাস্ট মাসের পুরো মাসটাতেই। কাজেই পুরো মাসটাতেই বুধের যেহেতু একটা খুব স্ট্রং ইম্প্যাক্ট পড়বে, সুতরাং একাধিক ঘটনা কিন্তু এই বুধ দেখবেন কর্কটের জীবনে ঘটাবে। কর্কট রাশি বা কর্কট লগ্নে যে সকল জাতক জাতিকা লোন নিয়েছিলেন, তারা কিন্তু অগাস্ট মাসটা ভীষণ চাপের মধ্যে কাটাতে পারেন। ঋণের বোঝা মানসিক চাপ বৃদ্ধি করতে পারে। অগাস্ট মাসের 26 তারিখ পর্যন্ত যেহেতু আপনাদের রাশির সাপেক্ষে বৃষ রাশিতে একটি রাজযোগ তৈরি হয়েছে আপনারা জানেন, কারণ নবম এবং পঞ্চমের একটা সংযোগ আমরা একাদশভাবে পাচ্ছি। আপনাদের পঞ্চমপতি মঙ্গল এবং নবমপতি বৃহস্পতি, এরা দুজনেই একত্রে অবস্থান করছেন আপনাদের একাদশভাবে। এটি কিন্তু একটা ফার্স্ট অর্ডার রাজযোগ। এই রাজযোগের ফল কিন্তু আপনারা পাবেন, কিন্তু 26 তারিখে এই রাজযোগ ভঙ্গ হয়ে যাবে এবং মঙ্গল প্রবেশ করবেন কোথায়? অর্থাৎ মিথুন রাশিতে আপনাদের দ্বাদশভাবে চলে যাবেন। এই সময়টাতে কিন্তু ছোটোখাটো কোনো চোট বা আঘাত লাগতে পারে, কোনো রক্তপাতের একটা সম্ভাবনা থাকতে পারে, মাইনর একটু অ্যাক্সিডেন্টাল প্রবলেম আপনাদের ক্ষেত্রে ঘটে পারে। যদি জন্মছক ভালো হয় তাহলে সে হয়তো বড়সড় কিছু ঘটাতে পারবে না। কর্কট রাশি বা কর্কট লগ্নের যে সমস্ত জাতক জাতিকা এখনও পর্যন্ত কর্মহীনতায় ভুগছেন বা জবলেস রয়েছেন, স্ট্রং পসিবিলিটিস থাকবে অগাস্ট 2024-এ কর্মপ্রাপ্তির। কর্কট রাশি বা কর্কট লগ্নের যে জাতিকারা প্রেগন্যান্ট রয়েছেন, অগাস্ট মাসটা কিন্তু একটুখানি হলেও আপনাদের সাবধানে চলাফেরা করা উচিত। তা না হলে আপনাদের প্রেগনেন্সির ক্ষেত্রে কিছুটা প্রবলেম আসতে পারে। হেলথ কেয়ার এই সময়টাতে কিন্তু বাড়ানো উচিত। এই মাসটাতে গুরু বা শিক্ষক বা গাইডদের একটা মস্ত বড় ভূমিকা আপনারা দেখতে পাবেন। অর্থাৎ এমন হতে পারে যে জায়গাটা নিজেরা কিছুতেই কোপ আপ করে উঠতে পারছিলেন না বা শর্ট আউট করতে পারছিলেন না, সেই জায়গাটাতে আপনারা আপনাদের গাইড বা শিক্ষক বা গুরুকে পাশে পেলেন এবং আলটিমেটলি ব্যাপারটাকে শর্ট আউট করে বেরিয়ে গেলেন। স্বাস্থ্যের ব্যাপারে যে জায়গাটা আপনাদের মেনলি ভোগাতে পারে, লোয়ার অ্যাবডোমেনের কোনো প্রবলেম আপনাদের ভোগাতে পারে। অন্যদিকে আবার অগাস্টের 6 তারিখ থেকে অগাস্টের 20 তারিখ এই সময়টায় কোনো মাইনর অপারেশন আপনাদের কিন্তু হওয়ার একটা পসিবিলিটিস থাকছে। বিদেশ যাত্রার যোগ পুরো মাসটাতেই থাকছে। চাকরি ক্ষেত্রে ট্রান্সফার পসিবিলিটি থাকছে, অর্থাৎ চাকরি ক্ষেত্রে বদলি যারা চাইছিলেন এই সময়টায় কিন্তু ঘটতে পারে অগাস্ট 2024-এ। কর্কট রাশি বা কর্কট লগ্নে যে সমস্ত জাতক জাতিকা অনলাইন বিজনেসের সাথে যুক্ত অথবা যাদের ব্যবসাটার মূল ভিত্তিপ্রস্তর অনলাইন প্ল্যাটফর্ম, তারা কিন্তু একটা আনএক্সপেক্টেড বেনিফিট আশা করতে পারেন অগাস্ট 2024-এ। কর্কট লগ্ন বা কর্কট রাশির যে সমস্ত জাতক জাতিকা মাল্টি ন্যাশনাল কোম্পানির অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছেন অথবা ম্যানেজারিয়াল লেভেলে রয়েছেন, তারা কিন্তু কিছুটা হলেও ইনজাস্টিসের শিকার হতে পারেন। অর্থাৎ দিনের শেষে এটা মনে হতে পারে যে আপনারা কিছুটা হলেও ডিসিভড বা ডিপ্রাইভড অথবা আপনারা পার্শিয়ালি হিউমিলিয়েটেড হতে পারেন। যারা সেলফ এমপ্লয়মেন্টে রয়েছেন তারা খুব গুড রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন। তবে ওই একই কথা, আইনি ঝুট ঝামেলা এলে সেটা যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন। আউট অফ দ্য কোর্ট সেটেলমেন্ট করতে পারলে সেটা খুব ভালো হয়। তা না হলে লিগাল প্রবলেমে যদি নিজেদেরকে এই সময়টাতে ইনভলভ করেন, তাহলে কিন্তু দেখা যাবে ওই আইনি সমস্যাটা তিলকে তালে পরিণত হতে পারে।
মামার বাড়ির একটা বড় সাহায্য বা সহযোগিতা অগাস্ট 2024-এ কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকারা এক্সপেক্ট করতে পারেন। যারা শিল্প জগতের সঙ্গে যুক্ত তারা খুব ভালো রেজাল্ট পাবেন। আর যে সমস্ত কর্কট লগ্ন বা কর্কট রাশির জাতক বা জাতিকাদের কণ্ঠটা ব্যবসার একটা মাধ্যম, অর্থাৎ ভয়েস ড্রাইভিং করছেন, কেউ হয়তো সঙ্গীত জগতে কণ্ঠশিল্পী, কেউ আবৃত্তি করেন, তারা কিন্তু 2024-এর অগস্ট মাসটাতে দেখবেন খুব আশাতীত একটা ভালো ফল পেতে পারেন। পেশাগতভাবে কণ্ঠকে যারাই ব্যবহার করেন তার একটা গুড রেজাল্ট আশা করতে পারেন। অগস্ট 2024-এ কর্কট রাশি বা কর্কট লগ্নের মায়ের শরীরের দিকে আপনাদের একটু বিশেষভাবে ধ্যান দেওয়া উচিত। তার কারণ হঠাৎ করে মায়ের স্বাস্থ্যহানি আপনাদের দুশ্চিন্তার কারণ হতে পারে। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকারা যদি মনে করেন এই অগাস্ট মাসটায়, যেহেতু বললাম শনির একটা গ্রেটার ইম্প্যাক্ট রয়েছে, তার কারণ 2024 সাল শনির বছর, অগাস্ট সেও 8 সংখ্যার মাস, অর্থাৎ শনিরই মাস। শনি আপনাদের সপ্তম এবং অষ্টমপতি, যিনি অষ্টমে বক্রী হয়ে অবস্থান করছেন। বর্তমানে আপনারা শনির ঢাইয়ার অন্তর্ভুক্ত, সে কথাও আপনারা জানেন। সুতরাং অ্যাজ এ হোল কর্কটের উপরে শনির কিন্তু একটা গ্রেটার ইম্প্যাক্ট রয়েছে। তাই কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা জাতিকারা যদি মনে করেন এই মাসটাকে প্রমোট করবেন বা আর একটু ভালো থাকবেন, তাহলে আপনারা যেটা করতে পারেন, নিয়মিত হনুমান চল্লিশা যদি আপনারা পাঠ করেন তাহলে কিন্তু অনেকটাই বেটার রেজাল্ট এক্সপেক্ট করতে পারবেন অগাস্ট 2024-এ। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।